ঈদের আগে আমাদের হাতে আছে মাত্র ৮ দিন, আর এই ৮ দিনে একেবারে স্লিম ফিট হয়ে যাওয়ার জন্য আমাদের আজকে থেকেই ইজি ওয়েতে কঠিন শরীরচর্চা শুরু করতে হবে। আপনাদের অনেকেই কনফিউজড হয়ে যান, এত ইজি ওয়েতে যদি এক্সারসাইজ করি তাহলে কি আসলেই কোনো কাজে দেবে? মাঝে মাঝে আমরা অনেক বোকা বোকা কথাও কিন্তু বিশ্বাস করি, ঠিক তেমনি আপনারা শুধু বোকা হওয়ার জন্য আমার কথাগুলো বিশ্বাস করুন। প্রত্যেকটা স্টেপ যেগুলো আমি দেখাচ্ছি, এই কয়টা স্টেপ ডান পা বা পা মিলিয়ে 50 বার 100 বার করবেন। তার মানে কয়েক মিনিটের মধ্যেই আপনি যদি এই প্র্যাকটিসটা করেন তাহলে আপনি একেবারে ঝরঝরা হয়ে যাবেন ঠিক ঈদের দিন। আপনাদের অনেকেই আমাকে অনেক ধরনের প্রশ্ন করবেন কমেন্ট বক্সে, তার আগেই আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিচ্ছি যাতে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এই এক্সারসাইজগুলো করতে পারেন। দিনের যে কোনো সময় আপনারা এক্সারসাইজটা করতে পারেন, সকাল থেকে রাতে ঘুমাতে যাবার আগ পর্যন্ত আপনাদের সুবিধা মতো যে কোনো জায়গায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সহজ করে দেবার জন্য মেঝেতে এই এক্সারসাইজটি করছি। আপনারা যে কোনো ধরনের জায়গাতে এক্সারসাইজটি করতে পারেন। কোনো ধরনের সহজ কাপড় আপনারা পরে এই এক্সারসাইজটি করতে পারেন। চুল বাঁধা এবং চুল খোলা একেবারেই আপনার ডিসিশন। যদি গরম লাগে চুলটা ঝটপট বেঁধে নিন। আমি চুল খুলেই সবসময় থাকতে পছন্দ করি। খালি পেটে এক্সারসাইজ করা উচিত অথবা খাওয়ার অন্তত 2 ঘন্টা বাদে এক্সারসাইজ করা উচিত। এ ধরনের ইজি হালকা এক্সারসাইজ করলে আপনাদের কোনো ধরনের শারীরিক ক্ষতি তো হবেই না, বরং আপনাদের শরীরে ছোটখাটো যে জটিলতা থাকবে সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কে আমাকে প্রশ্ন করে যে সি সেকশনের পরে এ ধরনের এক্সারসাইজ করাটা ঠিক হবে কিনা, তাদেরকে আমি বলতে চাই আমি কিন্তু সি সেকশনের মাধ্যমে একটি 11 বছরের সন্তানের মা। তো সি সেকশনে আসলে কোনো ক্ষতি হবে না। আর যদি আপনি বলেন যে আমি সি সেকশন হয়েছে 7 দিন হয়েছে অথবা 10 দিন হয়েছে, তাদের বলতে চাই এখনকার যে সি সেকশন এবং তার পরবর্তীতে যে ধরনের পদক্ষেপগুলো ডক্টর নিয়ে থাকে সেক্ষেত্রে আসলে আপনি 10 দিন 2 সপ্তাহ পরপরই সুস্থর দিকেই এগিয়ে যাবেন। তারপরেও যদি কোনো জটিলতা থেকে থাকে সে ব্যাপারে আপনি অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে নেবেন। তবে ছোটখাটো এক্সারসাইজ এবং ছোটখাটো শারীরিক কসরত আপনাকে কিন্তু খুব দ্রুতই সুস্থ করে দিবে যে কোনো অসুস্থতা থেকে। কখনোই মন খারাপ করে যে আমি হাঁটাচলা করতে পারছি না, আমার মনটা খারাপ, আমি চলাফেরা করলে কোনো ক্ষতি হবে কিনা এটা ভাববেন না। সবসময় মনের মধ্যে জোর রাখবেন এবং জোরেই আপনি চলতে পারবেন সুস্থভাবে। এবং আমি বারবার একটা কথা বলি, মন যদি ভালো থাকে তাহলে কিন্তু শরীরও ভালো থাকবে। আর আপনারা যে ধরনের ছোটখাটো হরমোনাল প্রবলেমের কথা বলেন, স্পেশালি মেয়েরা, যেমন অ্যাবডোনাল এক ধরনের মেদ তৈরি হয়, অর্থাৎ তলপেটে অথবা পেটে এক ধরনের মেদ তৈরি হয়, বাস্ট লাইনটা একটু ঝুলে পড়ে অথবা একটু ভারী হিপ হয়ে যায় অথবা হিপের নিচের যে অংশটা সেটা আর একটু ভারী হয়ে যায়, তাদের সব সমস্যার সমাধান কিন্তু এই ধরনের ছোটখাটো এক্সারসাইজ। কিন্তু শর্ত একটাই, আপনি রেগুলার এই ধরনের এক্সারসাইজ করেই যাবেন, গ্যাপ দিবেন না, ভয় পাবেন না। নিজের মনের মধ্যে এক ধরনের বিশ্বাস রাখুন এবং সেই বিশ্বাস থেকেই প্রতিদিন আপনি কন্টিনিউয়াস এক্সারসাইজ করেই যাবেন। সবসময় একটা কথা মনে রাখবেন, আপনি সুন্দর, আপনি সুস্থ, সেটা কিন্তু অন্যের জন্য নয়, অন্যকে দেখানোর জন্য নয়, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য নয়, অথবা আপনার কাছের মানুষ বা পাশের মানুষকে ধরে রাখার জন্য না। আপনি শুধু নিজের কনফিডেন্স ধরে রাখার জন্য নিজেকে পরিচর্যা করবেন। সব সময় প্রতিদিন ঘুম থেকে উঠে নিজেকে সুন্দর করে তৈরি করবেন, যেন আয়নাতে নিজেকে নিজেই দেখে মুগ্ধ হয়ে যান। আয়নার দিকে তাকিয়ে প্রতিদিন অন্তত 10 বার বলবেন, তুমি ভীষণ সুন্দর, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি অতুলনীয়। এইটা বিশ্বাসের সাথে আপনি 10 দিন বলে যান, দেখবেন ধীরে ধীরে এই কথাটা একেবারে সত্যিতে পরিণত হচ্ছে। যদিও আমি বলতে চাই কথাটা কিন্তু একেবারে সত্যি। আপনি কতটা ভাগ্যবান হলে এই সুন্দর পৃথিবীতে জন্ম নিয়েছেন এবং আপনি জীবন যাপন করছেন। এটাকে যখন এভাবে করে ভাববেন তখন দেখবেন জীবনটা সত্যিই সুন্দর। এটা কিন্তু অন্য কারো জন্য সুন্দর না, এমনকি আমাদের ধর্মেও আছে আমরা একা এসেছি একাই যাব। তার মধ্যে নানান রকম অপ্রাপ্তি থাকবে, আমরা কিন্তু শুধুমাত্র প্রাপ্তির দিকেই তাকাবো, অপ্রাপ্তির দিকে না। আমরা শুধুমাত্র পজিটিভিটির দিকেই তাকাবো, নেগেটিভিটির দিকে না। মনে রাখবেন গ্র্যাটিটিউড কিন্তু সবা আল্লাহর কাছে শুকরিয়া করা সবচেয়ে বড় ব্যাপার।
আমি আবারও বলতে চাই, শরীরে যে ক্লামজিনেস থাকে, মনে যে ক্লামজিনেস থাকে, সেটাকে ধীরে ধীরে আপনি এক্সারসাইজের মাধ্যমে কাটিয়ে উঠতে পারবেন। আপনার শরীরটা হয়ে যাবে ঝরঝরে এবং ধীরে ধীরে আপনার শরীরের বাড়তি মেদ কেটে পড়বে। আর সবসময় মনে করবেন যে শরীর মন এটা একটা সাইকেলের মতো। শরীর যদি ফিট থাকে, চাঙ্গা থাকে, তাহলে মনটাও ফিট থাকবে, চাঙ্গা থাকবে। আর মনটা যদি চাঙ্গা থাকে, ফিট থাকে, তাহলে শরীরটা চাঙ্গা থাকবে, ফিট থাকবে। সবসময় নিজেকে প্রায়োরিটি দিবে এবং অন্যকেও ভালোবাসবে, কিন্তু অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভুলে যাবেন। আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার এক্সারসাইজগুলো আপনাদের কেমন লাগছে। খুব ভালো থাকবেন। আগাম ঈদ মোবারক। চলুন সবাই একসাথে ইয়োগিজ হয়ে যায়। হ্যাপি যোগা।